আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সূরা তওবার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে, যে বিষয়টা অত্যন্ত আকর্ষণীয় এবং আশ্চর্যজনক। তা হলো কি, এই যে আয়াতখানা রয়েছে 109 আয়াত সূরা তওবা। আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরফিন হার ফানহারা বিহি ফি নারে জাহান্নাম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এই আয়াতে কারিমার মধ্যে বলা হচ্ছে, জুরফিন হারের উপরে প্রাসাদ, বুনিয়ানাহু মানে প্রাসাদ, কার উপরে? আলা শাফা জুরফিনা, জুরফিন হারের উপরে। এই জুরফিন হারটা কোথায়? এই জুরফিন হার হলে আমেরিকার সেই পেন্টাগনের জুরফিন হার নামক জায়গায় দুইটা বিল্ডিং ছিল, একটা 109 তালা, একটা 110 তালা। এখানে বুনিয়ানাহু প্রাসাদের কথা বলা হয়েছে 109 আয়াতে। একটা ছিল 109 তালা। আবার প্রাসাদের কথা বলা হয়েছে যে বুনিয়ানাহুমুল্লাযী বানাউ রিবাতান ফি কুলুবিহিম। বুনিয়ানাহুম এটাও প্রাসাদ, এটা বলা হয়েছে 110 নম্বর আয়াতে। তাহলে প্রাসাদ ওখানে ছিল কয়টা? দুইটা। এই দুইটাকে ইংলিশে বলে টুইন টাওয়ার ছিল। তো এই জুরফিন হারের উপরে প্রাসাদ, এই কথাটা বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জুরফিন হারের উপরে প্রাসাদ। এই প্রাসাদটা ধ্বংস হয়ে যাবে। কবে ধ্বংস হবে? এই হিসাবটা বাইর করতে হলে পরে হিসাবটা আসে অন্যরকম। যেমন এই সূরাটা 11 নম্বর পারায় সূরাটা রয়েছে, 9 নম্বর সূরা। এই টুইন টাওয়ার জুরফিন হারের উপর যেটা রয়েছে, এটা ধ্বংস হয়েছে 9 নম্বর মাসে 11 নম্বর তারিখে। তাহলে 11 নম্বর পারা, 9 নম্বর মাস, এখানে হিসাবটা মিলে গেল। আর এই পর্যন্ত অক্ষর আছে 2001টা। আর এই জুরফিন হারের উপরে দুটি প্রাসাদ ধ্বংস হয়েছে ঠিক এই সময় 2001 সনে। 2001টা অক্ষর 2001 সনে। তাহলে এবার বোঝা গেল যে এই 2001 সন থেকে মুসলমানের বিজয়ের শুরু। কেন বিজয় শুরু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাউজুল আজিম, তোমাদের জন্য মহাবিজয়। এই সূরা তওবার মধ্যে বলা হচ্ছে। তাহলে পরে আমরা যদি ধরি এই 2000 শতকের এই যে কার্যক্রমগুলো আমরা দেখতে পাচ্ছি, যে ভবিষ্যৎজ্ঞানী বলে বাণী হুবহু মিলে যাচ্ছে, তাতে বুঝতে পারি যে এই 2000 শতক মুসলমানের জন্য। এবার একটু খেয়াল করে দেখুন, সেই রাশিয়ার বিজ্ঞানী মরিস বুকাইলি, তিনি প্রমাণ করেছেন কোরআন সত্য, বিজ্ঞান ভুল করছে, বাইবেলেও ভুল আছে। কে উনি? উনি মুসলমান নন, প্রমাণ করেছেন। আজকে রাশিয়াতে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে, যেখানে মুসলমানকে গুলি করে হত্যা করা হতো। চীনের বিজ্ঞানীরা প্রমাণ করেছে কোরআনই সত্য। এবার আমেরিকান বিজ্ঞানীরা প্রমাণ করে কোরআনই সত্য। আমেরিকান নীল আর্মস্ট্রং যখন চাঁদে যায়, চাঁদে যেয়ে তিনি আজানের ধ্বনি শুনতে পায় এবং রাসূলের অঙ্গুলে হেলনিতে যে ফাটল ধরেছিল সেই ফাটল তিনি দেখতে পায়। গবেষণা করে দেখেন যে এটা ওই সময়কারই ফাটল। আর আজানের ধ্বনি শুনতে পেয়েছেন তিনি যখন তিনি মিশরে এক বিজ্ঞানী সম্মেলনে গেছিলেন। মিশরের মসজিদ থেকে যখন আজান দেওয়া হয়, তখন বলেছিলেন সেম সেম সাউন্ড। এইটাই সেই সাউন্ড যেটা আমি ওখান থেকে শুনেছিলাম। উনি প্রমাণ করে গেছেন ইসলামী সত্য, নবী সত্য এবং আজান আমি সত্য শুনেছিলাম, অন্য কোনো আওয়াজ পৌঁছে না। এটার যে আওয়াজ যে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে। হজরত বেলালের আজান যেদিন বন্ধ করে দেওয়া হয়েছিল, অন্য লোক আজান দিছিল, ফেরেশতারা বলেছিলেন আজকের আজান আরশ পর্যন্ত পৌঁছে নাই। তার মানে কি বোঝা গেল? ফেরেশতা প্রমাণ দিল আরশ পর্যন্ত আজান পৌঁছে দেয়। তাহলে পরে এবার আমরা বুঝতে পারলাম যে বিজ্ঞান প্রমাণ করছে কোরআন সত্য, বিজ্ঞানেও ভুল আছে। যেমন
বিজ্ঞানের বলেছিল সূর্য থেমে আছে আর কি পৃথিবী ঘুরতেছে, কিন্তু কোরআন বলছেন অশান্ত তাজিরি, সূর্য চলছে। পরবর্তীকালে প্রমাণ হল সূর্য চলছে। বিজ্ঞান ভুল করেছে, কোরআন ভুল করেনি। তাহলে পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হিসাবটা, এই হিসাব অনুযায়ী এই শতকটা মুসলমানের জন্য, যারই কারণে পৃথিবীর সমস্ত ন্যায়সঙ্গত যে বিজ্ঞানীরা প্রমাণ করতেছে কোরআনই সত্য। যেমন আমেরিকান বিজ্ঞানীরা কম্পিউটারে প্রমাণ করেছিল ধর্মীয় গ্রন্থগুলি, যতগুলি ধর্মীয় গ্রন্থ দিয়েছে কম্পিউটারে প্রমাণ করে দিয়েছে এগুলো মানুষের লেখা, মানুষের লিখতে পারে ইচ্ছা করলে। যখনই কোরআন দিয়েছে, কোরআনকে গবেষণা করে কম্পিউটার থেকে দেশে কোটি কোটি বছর ধরে কেউ চেষ্টা করে, এর মতো কোরআন লেখা সম্ভব না। কারণ কি? মাটির নিচে কি আছে কোরআন বলে, আসমানের উপরে কি আছে কোরআন বলে, তারকা কোথায় কীরকম আছে কোরআন বলে, আসমানের পরিস্থিতি, জান্নাত জাহান্নামের পরিস্থিতি এবং পৃথিবীর সব কিছুর হিসাব নিকাশ কোরআন দিচ্ছে। মানুষ তো তোর চাই নাই। যেমন কোরআনে বলতেছে মারাজাল বাহারাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, যে দুই সাগরের পানি ঘষায়, এক সাগরের পানি আর সাগরের সাথে মেশে না। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, অনেক নিচে দুই সাগরের ঘষায় মণিমুক্তা সৃষ্টি হচ্ছে। এ কোরআন কীভাবে বললো? দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে নাই, নবী মুহাম্মদ কী করে জানলেন? স্পষ্ট সত্য প্রমাণ হলো। এগুলি প্রমাণ করার মতো ক্ষমতা পৃথিবীর কারণ নেই, যা এই কোরআন লেখার মতো কারোর সাধ্য নেই। তে আমরা বুঝতে পারলাম যে কোরআনের যে ভবিষ্যৎবাণী, এই ভবিষ্যৎবাণী অনুযায়ী 2000 শতক মুসলমানদের জন্য 2025 শতক যাচ্ছে, তাহলে আর 75 শতক বাকি থাকে। এই 75 শতকের মধ্যে আমরা আশা করি সারা পৃথিবীতে মুসলমান হবে। এবং কোন মুসলমান? ইউহাফিজুনা হুদুদাল্লাহ, যারা আল্লাহর সংবিধানের সংরক্ষণকারী। ওই বিভিন্ন নামে যে সমস্ত মুসলমান পরিচয় দিচ্ছে ওই সমস্ত মুসলমান নয়। অরিজিনাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের কাছ থেকে যে ইসলাম আসছে সেই ইসলামের অনুসারী মুসলমান হবে এবং বিজয় হবে সারা পৃথিবীতে, আশা করছি আমরা। সম্মানিত উপস্থিতি, এই বলে আমি আমার কথা শেষ করতে। আসসালামু আলাইকুম।